যখনই বিপদে পড়বে তখনই একটি কথা 3 বার বলবে, তাহলে কেটে যাবে সকল বিপদ, দূর হবে বাধা বিপত্তি। সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে এই একটি কথা 3 বার বললে শান্তি লাভ করা যায়। মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ, এমনকি এই একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয়ে যায়। তাই কি সেই কথা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন, তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধকের খোঁজ করতে লাগলেন। প্রকৃত গুরু খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের। তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। তারপরে একদিন যখন সেই সাধু অনেক ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ঠাকুর যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে, কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবে। ভক্তের এমন কথা শুনে সাধু বললেন, যদি কেউ একটি কথা বিপদের সময় 3 বার মনে মনে বলে তাহলে তার সব বিপদ মুহূর্তে দূর হয়ে যাবে। সেই ব্যক্তি তার কথা মনে প্রাণে মেনে চলতেন। এরপর ধীরে ধীরে সেই ব্যক্তি একজন সাধু হয়ে উঠলেন আর তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির পথে রওনা হলেন। তারপর একদিন যখন পদ্মা নদীর তীরে বসে এক ব্যক্তি খুব কাঁদছিল তখন সেই সাধু নদীতে স্নান করতে এসে তাকে দেখতে পেল। সেই ব্যক্তিকে কাঁদতে দেখে সাধু তার কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? তখন সেই ব্যক্তি বলল, বাবা আমার সামনে অনেক বড় বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখন সাধু বলল, যে কোনো বিপদে একটি কথা 3 বার বলো, তোমার বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সাধুর কথা শুনে চোখের জল মুছে সেই ব্যক্তি এই কথা মনে মনে 3 বার বলল আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল। তারপর প্রতিদিন সে একটি কথা রোজ কাজে বেরোনোর আগে 3 বার করে বলতে লাগলো আর ধীরে ধীরে তার জীবন থেকে সব বিপদ দূর হয়ে গেল। তার জীবনে ফিরে এলো সুখ শান্তি। তারপর একদিন সেই ব্যক্তি যখন নদী পার করার জন্য নৌকায় উঠছিল তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখতে পেল। সেই যুবতী নারী কাঁদতে কাঁদতে নিজের চোখ লাল করে ফেলেছে। তখন সেই ব্যক্তি ওই যুবতী নারীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? তখন সে বলল, আমার স্বামীর শরীর খুব খারাপ, তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি, তাই খুব চিন্তা হচ্ছে। তখন সেই ব্যক্তি বলল, মা কোনো চিন্তা করো না, নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি 3 বার বলো, অমঙ্গল দূর হবে, সব ঠিক হয়ে যাবে। যুবতী নারী তার কথা মতো সেই কথাটি 3 বার মনে মনে বলল আর তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্য নিয়ে তার অসুস্থ স্বামী প্রাণ ফিরে পেল। তার পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এরপর একদিন এক বৃদ্ধ এসে সেই স্বামী স্ত্রীর ঘরে আশ্রয় চেয়ে যুবতী নারীটিকে বলল, মা আমার ছেলে আমায় ঘর থেকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে যুবতী নারীটি তাকে ঘরে আশ্রয় দিল আর বলল, বাবা তোমার সকল দুঃখ দূর হবে, তুমি কেবল একটি কথা মনে মনে 3 বার বলবে। বৃদ্ধ তাই করলো আর তার কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধের এক বন্ধু এসে ওই স্বামী স্ত্রীর বাড়িতে কড়া নাড়লো আর বলল, আমি ওনার বন্ধু, ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়িতে এসে পৌঁছেছি, আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমি চাই আমার বন্ধু আজীবন আমার সঙ্গে থাকুক। সে বৃদ্ধ তখন তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেললো আর বুঝলো সবই এই বিশেষ একটি কথার মহিমা। পরবর্তীকালে যখন ওই বন্ধু বিপদে পড়লো তখন বৃদ্ধ তাকেও এই একটি কথা 3 বার মনে মনে বলতে বলল আর ওই বন্ধুরও সমস্যা দূর হয়ে গেল। আর এই বিশেষ কথাটি হলো, নিজের গুরুর বা ইষ্টের নাম 3 বার শুধু মনে মনে বলবেন আর বলবেন, ঠাকুর আমায় পথ দেখাও। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেমনই বাধা আসুক না কেন এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথা শ্রী রামকৃষ্ণ দেবী একবার তার ভক্তকে বলতে বলেন। তিনি বলেন, যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে, হে ভগবান তুমি আমায় পথ দেখাও। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তিনিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তারা শিশুটির নাম রাখেন গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর আর 5 জন ছেলের সঙ্গে তার তফাতও ছিল নজরে পড়ার মতো। গদাধরের প্রিয় কাজ ছিল সাধুসঙ্গ করা। গ্রামে যখনই কোনো সাধুসন্ত আসতেন গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলতো, গল্প করত। গদাধর প্রায়ই আপনভাবে বিভোর হয়ে থাকতো। আর এই গদাধর একদিন হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণদেব, যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে ভিড় করতে লাগলো ভক্তরা। আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়লো চারিদিকে। তারপর শ্রী রামকৃষ্ণের বিয়ে হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শারদামণির সঙ্গে। বিয়ের পর মা শারদা দেবী এক ভক্তের বিপদ দেখে শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায়? তখন শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে বললেন, যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে 3 বার বলে, ঠাকুর আমাকে পথ দেখাও, তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও যখন কোনো বিপদে পড়বেন এক মনে ভগবানকে স্মরণ করে এই কথাটি বলবেন, ভগবান অবশ্যই আপনাকে শক্তি যোগাবে সেই বিপদ থেকে বের হওয়ার। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন। জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনি খারাপ ভাবলে খারাপই হবে। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী পুরো শরীরে সেই রক্তকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় তাহলে পুরনো কথাগুলো ভুলতে শিখুন।
কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো। কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না, তেমনি সম্পর্ক ভেঙে গেলেও আর জোড়া লাগে না। জীবন যতটা সহজ আজ কাটছে কাল নাও কাটতে পারে, তাই ভবিষ্যতের কথা ভাবো। চিন্তা করতে শিখুন, কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন। সাফল্য একবারই পাওয়া যায় না, এর জন্য চেষ্টা করতে হয়, রোজ কষ্ট করতে হয়, তবেই সফলতা মেলে। আজ তোমার কাছে অর্থের অভাব, তুমি ভাবছো অর্থ হলে তুমি সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে সেইটুকুতে যেদিন খুশি থাকতে শিখে যাবে সেই দিনই তুমি সুখী হবে। যদি চিন্তা করতে হয় তো বড় করুন, কারণ চিন্তা যদি বড় করেন তবে ঠিক কিছু না কিছু আপনি করে নেবেন, আর যদি ছোট চিন্তা করেন আপনার কাজটিও ছোটই হবে। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর। তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবার থাকে, ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য বাসস্থান থাকে, তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না। আপনি যদি প্রতিদিন কিছুটা কাজ করেন তবে আপনার বিশাল আকারের কিছু শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত